হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার গরুর ভুঁড়ি বা বটের রেসিপি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আপনারাও এই রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের ভুঁড়িও মাশাল্লাহ অনেক টেস্ট হবে। এটার জন্য আমি কিছু ফ্রোজেন করে রাখা ভুঁড়ি নিয়েছি 1 বাটি পরিমাণের। এটা এখন আমি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং এখন আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। গরুর ভুঁড়ি রান্না করতে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এখানে প্রচুর তেল এমনিতেই থাকে। এটার মধ্যে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ ও হাফ চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে গেলে এখন এর মধ্যে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দেব এবং আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটু ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। এখন পানির সাথে সমস্ত গুঁড়া মশলা, পেঁয়াজ এবং বাটা মশলা একসাথে কষে আসলে যখন দেখব উপর থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই পর্যায়ে আমি ভুঁড়িগুলো দিয়ে দেব। ভুঁড়িগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আর একটু ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে কষিয়ে নেব এবং কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন চুলার আঁচটাকে একদম লোতে করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। এর মধ্যে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেখতে হবে, খেয়াল করতে হবে যাতে লেগে না আসে। যখন দেখবেন এটা চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলার, তখন আমি এই পর্যায়ে একটা মাঝারি সাইজের আলু 4 কোনা করে কেটে ধুয়ে রাখা সেটা এর মধ্যে দিয়ে দেব। আলু দেওয়া হয়ে গেলে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছু সময় নিয়ে রান্না করে নেব এবং খেয়াল রাখবেন এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রাখবেন এবং বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে রান্না করে নেবেন। এই যে দেখুন কীরকম হয়েছে। এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। বারবার একটু খেয়াল করে করে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যখন আমি দেখব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার হাই করে দেব। এখন মোটামুটি আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবং ভুঁড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এখন হাই ফ্লেমে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন আমি অনবরত নাড়ছি, আপনারাও এই প্রসেসে এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেবেন। রান্নাটা মোটামুটি শেষের দিকে। এখন আমি এটার মধ্যে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলব। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। এ পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা সার্ভিং ট্রেতে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার বট বা গরুর ভুঁড়ির ভুনা। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখলেই যে কারো জিভে জল এসে যাবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। আপনারাও বাড়িতে এই জিনিসটা ট্রাই করবেন এবং আপনারা যদি এই রেসিপি ফলো করে এটা তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান।